এই জন্য জবানের হেফাজত করা। রাসূল ডাক দিয়ে বলতেছেন, খবরদার, যেই জবান দিয়ে তোমরা গীবত করো, শেকায়াত করো, পরনিন্দা করো। আর আমাদের দেশের সবচাইতে বড় গীবতের আড্ডাখানাগুলো হলো এলাকার চায়ের দোকান। ছোট্ট ছোট্ট চায়ের দোকানে বিস্কুট উঠানোর টাকা নাই, কলা উঠানোর টাকা নাই, 32 ইঞ্চি টিভি উঠানোর টাকা শয়তান তারে ঠিকই দিছে। এটাতে বসে বসে যত গীবত শেখায় তার পরনিন্দা চলে, চলে কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, খবরদার গীবত শেখায়ের থেকে হেফাজত থাকো। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের গীবত শেখায়েত করা যাবে না। জবানের হেফাজত করো। জবানের হেফাজত যার নাই তার দুনিয়াতেও সম্মান নাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, এই যে জবান দিয়ে যারা জিনা করে, গীবত করে, এই গীবতটা কত মারাত্মক খারাপ। রাসূল ডাক দিয়ে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা গীবত করে জেনে নাও এই গীবতের গুনাহটা কত মারাত্মক। একটা বান্দা জেনা করলো, ওই জেনাকারীর জেনার গুনার চাইতেও গীবতের গুনাহ মারাত্মক গুনাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। কত মারাত্মক গুনাহ হইলে জেনার চাইতেও খারাপ। রাসূল হাদিসে বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এটা জিনার চেয়ে খারাপ। এই জন্য স্টেজে উঠা একজনের অগোচরে হারাতি বলবেন, হুজুর সে তো এটা করে। সাহাবীরা রাসূল সাহাবীদেরকে প্রশ্ন করছেন, এই জানো আতাদরুনা মাল গীবা, গীবত কি জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা বলেন, হুজুর আমরা তো জানি না। আল্লাহর নবী বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ও ভাইয়ের ওই আলোচনা যেটা তার অগোচরে করলে সে কষ্ট পায়। সাহাবীরা বলতেছেন, হুজুর এটা যদি তার ভিতরে থাকে, রাসূল বলেন, তাহলেই তো গীবত। যদি না থাকে তাহলে তো অপবাদ। তার মানে আমার ভিতরে একটা দোষ আছে, এই দোষ চর্চা আমার অগোচরে করাটার নাম কি? গীবত। আর যদি আমার ভিতরে এটা না থাকে তাহলে করাটার নাম কি? অপবাদ। আমরা গীবতও করব না, অপবাদও করব না। রাজি আছি ইনশাআল্লাহ? প্রত্যেকেই চেষ্টা করবেন এটা, কারণ এটা আমাদের ইমানি দায়িত্ব। আর গীবত করলে কি হয়? নিজের সমস্ত নেকি অন্যের কাঁধে যায়, অন্যের গুনাহ আমার কাঁধে আসে। মানে আপনি বগুড়ার মাটিতে আছেন, আমি থাকি ঢাকায়। এই যে 200 কিলোমিটার দূরে আমি থাকি, যে আপনার সাথে আমার পরিচয় নাই, কোনো বন্ধুত্ব নাই, কোনো শত্রুতা নাই, কিচ্ছু নাই। আপনি অযথা বসে বসে আমার গালি দিতেছেন। এখন তো আর সরাসরি পায় না, এখন সরাসরি গীবতের চাইতে ফেসবুকে গীবত হয় বেশি। কি হয় কিনা? আমাদের দেশের মানুষ ফেসবুকটাকেই এখন রাষ্ট্র মনে করে, যার কারণে কোনো কিছুর সমাধান সরাসরি বসে করে না, যতটুকু ফেসবুকে বসে করে। ঠিক কিনা জানেন? আর এই জায়গাগুলোতে যত অথর্বগুলো আছে, পড়ালেখা নাই, কাজ কাম নাই, এরাই 24 ঘন্টা বসে বসে আঙ্গুল দিয়ে আমল করা শুরু করে। আছে না নাই? এটা হলো মারাত্মক খারাপ। না আছে পড়ালেখা। এক সময় মানুষ একটু সুযোগ পেলে বই পড়তো, উপন্যাস পড়তো, কবিতা পড়তো, চর্চা করতো, সাহিত্যিক চর্চা করতো, উপস্থাপনার চর্চা করতো। আর এখন সময় আছে 10 জন একসঙ্গে বসা, 10 জনই একই আমল করে, কোনো কাজ নেই, বাস খালি দেখা, খালি দেখা। এই জন্য ভাই, গীবত শেখায়াত এটা করলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে অনেক বান্দা থাকবে। এক বান্দার জান্নাতের ঠিকানা হয়ে যাবে, সে দৌড় দিয়ে জান্নাতে চলে যাবে। আরেক বান্দা পিছন থেকে দূরে ডাক দিয়ে বলবে, ও ভাই তুমি কই যাও? এই লোকটা বলবে, আল্লাহ পাক জান্নাতের টিকিট দিয়ে দিছে, দেখো কত সুন্দর টিকিট, দেখাই দিবে। কয় মিনিট টিকিট বাদ দেন, কথা আছে আপনার সঙ্গে। বলে কিসের কথা? জমিনের মধ্যে আমার ব্যাপারে ফেসবুকে অথবা লাগাম না টেনে আপনার জবান দিয়ে আমার ব্যাপারে মন্তব্য করছেন, বাজে বাজে মন্তব্য। এই বাজে বাজে মন্তব্য করে হাজার মানুষের সামনে আমার ছোট করেছেন। এই ছোট করার কারণে আজকে আপনার সঙ্গে আমার পাওনা আছে। এতগুলা গুনাহ পরিবর্তে, এই জিনিসের পরিবর্তে এতগুলো আমল যদি আমাকে দেন, তাহলে আমি আপনাকে ক্ষমা করে দিব। বান্দাটা এখন চিন্তা করবে, কি ব্যাপার, কি আমল দিব? এই বেটা, আমার তো জান্নাতের গ্যারান্টি হয়ে গেছে, জান্নাতে ঢুকবো। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই বান্দাকে কি বলবো? আল্লাহ পাক বলে, আমি জানি না, তার হক তুমি নষ্ট করছো। তার হক অনুযায়ী এতটুকু আমল দিয়া তারপরে তুমি তোমার জান্নাতের মধ্যে ঢুকে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা ওই ব্যক্তির গীবতের বিনিময়ে আমল দেওয়ার কারণে বান্দার আমলে শর্ট হয়ে যাবে, বান্দা জাহান্নামে চলে যাবে। আর যার গীবত গাইল, ওই বান্দা সুন্দর করে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। তাহলে ভাইরা আমার, গীবত শেখায়ত এটা বান্দার আমলকে ধ্বংস করে দেয়। জবানের হেফাজত না থাকলে বান্দার আমল বরবাদ হয়ে যায়। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের আমল বরবাদ করো না, জবানের হেফাজত করো। যার জবানের হেফাজত আছে, আল্লাহ রাসূল হাদিসে বলেন, তুমি 2টা জিনিসের গ্যারান্টি আমাকে দিবা, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। 1 নম্বর,
তোমার দুই চোয়ালের মাঝে যেটা আছে জিহ্বা, এই জিহ্বার গ্যারান্টি দিবা। কিসের গ্যারান্টি? জিহ্বা, অর্থাৎ জিহ্বা দিয়ে খারাপ কথা, বাজে কথা, গীবত শেখায় এগুলো করবা না, মিথ্যা এগুলো বলবা না। এক নম্বর তুমি তোমার জিহ্বার হেফাজতের গ্যারান্টি দিবা। দুই নম্বর তুমি তোমার লজ্জায় স্থানের গ্যারান্টি দিবা। এক নম্বর কি? জিহ্বা। দুই নম্বর কি? লজ্জায় স্থান। রাসূল বলেন দুই জিনিসের গ্যারান্টি আমি রাসূলকে দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি লিখে দিয়ে দিলাম।